আমরা মনে করি এটার সাথে সরকারের মন্ত্রী পর্যায়ের লোকজন জড়িত এবং তারা এই সিন্ডিকেটে এই কয়েক হাজার কোটি টাকা লোপাট করার জন্য এই তেলের দাম বৃদ্ধি করেছে এবং বৃদ্ধি করার আগে হচ্ছে তারা তেলের মজুতের যে নাটক সেই নাটক সাজিয়েছে। তেলের সিন্ডিকেট কার? বিএনপি। বাস মালিক সমিতি কার? বিএনপি। অর্থাৎ সামগ্রিকভাবে বিএনপি পুরো সিন্ডিকেট তারা জাস্ট এই কয়েকদিনের মানুষের ভোগান্তি তৈরির মধ্য দিয়ে হচ্ছে তারা কয়েক হাজার কোটি টাকা লোপাট করে নিল এবং তাদের প্রত্যেকটা চ্যানেলে এই টাকাগুলোকে তারা এখন ডিস্ট্রিবিউট করবে। তেলের দাম বাড়ানোর জন্য আমরা হচ্ছে পুরো বিএনপি সরকারের যে সিন্ডিকেটের যে সিস্টেম এটা আমরা দেখেছি। আপনার পোর্টে তেল থাকা সত্ত্বেও খালাস করতে দেরি করা হয়েছে, আপনার রিফাইনারিতে তেল থাকা সত্ত্বেও খালাস করতে দেরি করা হয়েছে, এমনকি তেলের ট্রাকগুলোকে রোডে স্লো করে রাখা হয়েছে। অর্থাৎ যে তেলের ট্রাক হচ্ছে ডিপোতে আসতে লাগে 1.5 দিন, সেই তেলের ট্রাক ইচ্ছা করে 3.5 দিন 4 দিন ধরে সময় নিয়ে ডিপোতে পাঠানো হয়েছে, কারণ যেন ক্রাইসিসটা তৈরি হয়। ক্রাইসিসটা তৈরি হলে তেলের মজুদ যাদের কাছে ছিল, এই যে এখন আপনি লিটারে তেলের দাম কোথাও 20 টাকা থেকে 15 টাকা, কোথাও হচ্ছে 25 টাকা, এই যে আপনি বাড়ালেন, এই লাভটা যেন এই মজুদদাররা নিতে পারে এই সিন্ডিকেটটা। এবং আমরা মনে করি এটার সাথে সরকারের মন্ত্রী পর্যায়ের লোকজন জড়িত এবং তারা এই সিন্ডিকেটে এই কয়েক হাজার কোটি টাকা লোপাট করার জন্য এই তেলের দাম বৃদ্ধি করেছে এবং বৃদ্ধি করার আগে হচ্ছে তারা তেলের মজুতের যে নাটক সেই নাটক সাজিয়েছে। অলরেডি হচ্ছে আপনার ডিজেলের দাম লিটারে বাড়ছে 1 টাকা, কিন্তু বাস মালিক সমিতি অলরেডি গতকালকে মন্ত্রীর সাথে মিটিং করছে, তারা প্রতি কিলোতে হচ্ছে 4 টাকা সামথিং কিছু পয়সা তারা হচ্ছে মানে 4 টাকা প্লাস হচ্ছে তারা ভাড়া বৃদ্ধি চায়। তার মানে অলরেডি কিন্তু বাস সিন্ডিকেটেরও এটা লাভ। এবং আপনি দেখেন তেলের সিন্ডিকেট কার? বিএনপি। বাস মালিক সমিতি কার? বিএনপি। অর্থাৎ সামগ্রিকভাবে বিএনপি পুরো সিন্ডিকেট তারা জাস্ট এই কয়েকদিনের মানুষের ভোগান্তি তৈরির মধ্য দিয়ে হচ্ছে তারা কয়েক হাজার কোটি টাকা লোপাট করে নিল এবং তাদের প্রত্যেকটা চ্যানেলে এই টাকাগুলোকে তারা এখন ডিস্ট্রিবিউট করবে। বেশ দুর্ভাগ্য আর কি, মানে কষ্ট লাগে এগুলো। মানে বাংলাদেশটা জুলাই গণ অভ্যুত্থানের পরে যে এই লেভেলে চলে যাবে এটা কল্পনাতীত। ছাত্র শিবিরের এর আগের যে চট্টগ্রামের ঘটনা, চট্টগ্রামে ছাত্র শিবিরের উপর ছাত্র দলের যে সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়েছে, আক্রমণ করেছে, সেই ঘটনার প্রতিবাদে আমাদের সারা দেশে যে কর্মসূচি, বিভিন্ন বিক্ষোভ মিছিলগুলো ছিল, তারই ধারাবাহিকতায় সেখানে একটা বিক্ষোভ মিছিল ছিল। পূর্ব ঘোষিত স্পট উল্লেখিত ছিল কোন জায়গায় হবে। তো আমরা স্বাভাবিকভাবে মিছিল শুরু হয়ে মিছিল আসছিল। তো মিছিল আস্তে আস্তে একটা পর্যায়ে আসে, ছাত্রদল আগে থেকে উৎপেতে থাকে, তাদের সন্ত্রাসীরা বন্দুক এবং ককটেল নিয়ে সশস্ত্র অবস্থায় তারা উৎপেতে থাকে। সেটা তো আমাদের ভাইরা জানতো না আগে থেকে, স্বাভাবিকভাবে মিছিল করছে। মিছিল করতে করতে এক পর্যায়ে যখন বেশ কিছু দূরে আগালো, হঠাৎ ককটেল বিস্ফোরণ, তারপরে গুলাগুলি, সশস্ত্র আক্রমণ। তো এই প্রেক্ষিতে তখন আমাদের বাইরে ভয় পেয়ে যায় নাই, বরং সেখানে সাহসের সাথে সেটা তাদেরকে ধাওয়া করে এবং ইনস্ট্যান্ট ট্যাকেল দেওয়ার জন্য আশেপাশে যা লাঠিসোঁটা ইট পাটকেল ছিল, যে যেটা যা পাইছে তাদের প্রতিরোধ করার চেষ্টা করেছে। এক পর্যায়ে যারা এই বন্দুক নিয়ে আসছে, যারা আক্রমণ করার জন্য, যারা গুলি করেছে বা গুলির আওয়াজ শুনবেন, বারবার গুলি করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। তারপরে হচ্ছে ককটেল বিস্ফোরণ হয়েছে, সরাসরি মিছিলে হচ্ছে ককটেল মারা হয়েছে। এ ধারাবাহিকভাবে যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা এক পর্যায়ে তারা আমাদের প্রতিরোধের মুখে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় আর কি। তবে দুর্ভাগ্য হচ্ছে পোস্ট অগাস্ট পিরিয়ডে এই সময় এসে যদি আপনি আরেকটা পার্টির ছাত্র সংগঠনের ঘোষিত পলিটিক্যাল প্রোগ্রামে বা মিছিলে, শান্তিপূর্ণ মিছিলে, যেটা জাস্ট মিছিল প্রতিবাদের ডেমোক্রেটিক প্র্যাকটিস যেটা আমরা ফলো করি, মিছিল করে শেষ নিন্দা জানিয়ে আমরা যে মিছিল ফলো করি, সেই মিছিলে আপনি ককটেল মারবেন, এরপরে থামবেন না, গুলি মারবেন, এটা সরকারি দলের কাছ থেকে আমরা কখনো আশা করি নাই। সরকারি দলের ছাত্র সংগঠন, ছাত্রদল যেটা করছে, এটা খুবই জঘন্য কাজ। এই নগ্ন অ্যাপ্রোচের সশস্ত্র এঙ্গেজমেন্টে তারা বাড়িতে থাকে, ছাত্রলীগের কার্যক্রম তারা ফলো করতে থাকে, পুরোদিন ছাত্রলীগের মতোই ভোগ করতে হবে। আজকে দেখেছেন অলরেডি তারা গণপ্রতিরোধের মুখোমুখি হয়েছে এবং পালাতে বাধ্য হয়েছে। এটা ধীরে ধীরে আরো এই পরিসরটা বাড়তে থাকবে। তারা আসলে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয় যদি এরকম চলতে থাকে। তারা জুলাই গণম্যান্ডেটের বিরুদ্ধে গিয়েছে, তারা গুম প্রতিরোধ যে অধ্যাদেশ সেটা বাতিল করেছে, তারা পিএসসি কন্ট্রোলে নিয়েছে, পিএসসির নীতিমালা সবগুলো বাতিল করে দিয়েছে। তারা হচ্ছে যাতে লুটপাট করতে পারে, সে লুটপাট করলে যাতে ধরা না পড়ে, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের যে পলিসি সেটা তারা বাতিল করে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সব মিলিয়ে তারপরে ব্যাংকে যারা ঋণ খেলা বিতরণ করেছে তাদেরকেই ব্যাংক আবার তাদের হাতে তুলে দিয়েছে, আমানত গুলো একেবারে তাদের হাতে তুলে দিচ্ছে, ব্যাংক লুটপাট করবে। সব চাপা দেওয়ার জন্য এই ইস্যু হাজির করলো, তাও এত বাজেভাবে হুবহু ছাত্রলীগকে কপি করে, খুবই লজ্জাজনক ব্যাপার। তেলের দাম বাড়ার কারণে আমাদের গ্রামে যে কৃষকটা কৃষি চাষ করে সে ওর এইসবের দাম বেড়ে গেছে, সে স্বাভাবিকভাবে চাষ করতে পারে। কালকে কৃষক মারা গেছে, কালকে কৃষক তেল না পেয়ে লাইনে দাঁড়িয়ে পর্যায়ে সে মানে স্ট্রোক করে মারা গেছে এখানে। আপনি যতবার গুপ্ত দেখবেন ততবার বলবো আপনার রাজনৈতিক দেউলিয়ায়িত্ব আমি দেখছি। কারণ আমি যখন আপনাকে বলি আপনি চাঁদাবাজ, আমি যখন আপনাকে বলি আপনি খুনি, আপনি 31 জনকে খুন করেছেন ইলেকশনের পর থেকে এই অল্প কয়েকদিনে, আপনি হচ্ছে শত শত লোক 200 জায়গায়, 283টা 85টা জায়গায়, মনে হয় 285টা জায়গায় আপনি হচ্ছে হামলা করছেন শুধু চাঁদা না দেওয়ার কারণে। আমি যখন দেখি আপনি ধর্ষণ করেন,
আপনি লুটপাট করেন, আপনি চাঁদাবাজি করেন, আপনি হচ্ছে নিজেদের মধ্যে গ্রুপিং করেন, আপনি ক্যাম্পাসের ভিতরে ঢুকে শিক্ষার্থীকে হত্যা করেন, যেটা তেজগাঁও করেছেন, ঢাকা পলিটেকনিকে আক্রমণ করেছেন। আমি যখন আপনার এই ব্যাপারগুলো আলাপ করি, আপনি শিবিরের ব্যাপারে কিছুই পান না। পরে বাধ্য হয়ে এমন একটা ওয়ার্ড করেন যে ওয়ার্ডটা হাস্যকর। এটা যতবার লিখবেন আমি ততবার বলবো আপনার রাজনৈতিক দল, আপনার ছাত্র সংগঠন দেউলিয়াতের চরম পর্যায়ে চলে গেছে। আপনি দেউলিয়া বিদায় আপনার মুখ থেকে এমন শব্দ আসে যেটা বোঝায় আপনার কাছে আর কোনো এজেন্ডা নাই। যে এজেন্ডা আগস্টের পরে শুনেছি, সেই এজেন্ডা 2 বছর পরে শুনছি। আপনার দেউলিয়াত্ব বড়ই সুন্দর, খুব এনজয় করছি। তবে আমি এখন ছাত্র দলকে পছন্দ করি, দীর্ঘদিনের লড়াই সহযোদ্ধা ছিলেন। অনুরোধ করবো আর একটু রিভিউ করেন আপনাদের পরিকল্পনা। হাতে অস্ত্র নেওয়ার যে প্র্যাকটিস, এখান থেকে ফেরত আসুন। সত্যিকার অর্থে কলম নিন, অস্ত্র বাদ দিয়ে ফলো করুন। শিক্ষার্থীরা আপনার কোন আচরণটা আসলেই আপনার বিপরীতে চলে যাচ্ছে, সে আপনার কোন আচরণের কারণে সংগঠনটা আপনার কারণে পুরো দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। সৎপথে এখনো ফিরে আসলে শিক্ষার্থীরা অন্তত কিছুটা স্পেস দেবে। এমন করে চলতে থাকলে, সশস্ত্র প্র্যাকটিস চলতে থাকলে, শুধু ছাত্র শিবির না, একটা পর্যায়ে গিয়ে সকল ছাত্ররা মিলেই আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এমন পরিণতির দিকে আপনারা যান সেটা আমরা প্রত্যাশা করি না, বরং ভালো হয়ে, ভালো পথে, ভালো প্র্যাকটিসে চলে আসুন। হ্যাঁ, আপনাদের বিপরীতে ছাত্র শিবির মিছিল করলে ডেমোক্রেটিক প্র্যাকটিস করতেই পারে, তার উপর অস্ত্র আক্রমণ করবেন কেন, গুলি করবেন কেন, ককটেল বিস্ফোরণ করবেন কেন? এই প্র্যাকটিস একেবারে অনাকাঙ্ক্ষিত, এবং ছাত্রলীগের কায়দায় এই প্র্যাকটিসটা আপনারা এখানে সমাপ্ত করবেন বলে আমি বিশ্বাস রাখতে চাই। ভালো পথে ফিরবেন বলে বিশ্বাস রাখতে চাই। গণপ্রতিরোধের সম্মুখীন হবেন না বলে বিশ্বাস রাখতে চাই। বিএনপি ক্ষমতায় গেছে মানে আপনাকে, আপনার হাতে বন্দুক তুলে দেয় নাই তো। আপনি বন্দুক হাতে নিয়ে আমাকে গুলি করবেন, আমাকে দা দিয়ে কোপাবেন, রান্দা দিয়ে, আপনি হচ্ছে ককটেল মারবেন, এটা খুবই দুঃখজনক। আমার ডেমোক্রেটিক প্র্যাকটিসটা করতে দেওয়াটা তো 24 গণ-অভ্যুত্থানের আউটপুট। সেখান থেকে সরে এসে আবার ফ্যাসিবাদী কায়দায় চলে যাচ্ছে ছাত্র দলের। প্রশাসন জানে শিবিরের এখানে মিছিল, অ্যানাউন্সড মিছিল, মিডিয়া জানে, প্রশাসন জানে। প্রশাসনের উচিত ছিল যে এই সময়ে ছাত্র শিবিরকে তার ডেমোক্রেটিক প্র্যাকটিসটা করতে দেওয়া। বরং প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে যে মিছিলে ছাত্রদল পিছন থেকে এসে ককটেল মারছে, সামনে থেকে এসে গুলি মারছে এবং ইটপাটকেল নিক্ষেপ করছে, হামলা করছে, মিছিল ছত্রভঙ্গ করে দিচ্ছে। আর একটা পলিটিক্যাল পার্টি ঘোষিত কর্মসূচি এভাবে নষ্ট করে দেওয়া, ককটেল বিস্ফোরণ করা, বন্দুক দিয়ে গুলি করা, আক্রমণ করা, এই জিনিসটা তো ঠেকাই নাই। বরং প্রশাসন এখানে উল্টে তাদেরকে আশকারা দিচ্ছে। প্রতিরোধের মুখে তারা পালাইছে, ঠিক আছে। তারপরে দেখলাম ছাত্র দলের আকিব ভাই কি করলেন। আকিব ভাই হচ্ছে বিভিন্ন ছবি এডিট করে প্রচার করে শিবিরের হাতে কষ্ট ছিল। অদ্ভুত ব্যাপার। একদম ফুল ভিডিও আপনি যখন টেলিভিশনের লাইভ গুলো দেখবেন, বিভিন্ন অনলাইন পোর্টালের লাইভ গুলো দেখবেন, শিবিরের মেসেজ স্মুথলি যাচ্ছে, ওখান থেকে ককটেল মারা হইলো, গুলি মারা হইলো, এই জিনিসটা চোখে পড়ে না। আন্দাজে একটা ফটো এডিট করে চালাই দিলেন যে হচ্ছে শিবির নাকি মারামারি করতেছে। এখন ছাত্রদের কোনো কর্মসূচি ছিল না ওইটা। আমি রাকিবকে প্রশ্ন করি, ওইটা আমি কি ছাত্রদের কোনো কর্মসূচি কেন ছিল? ছিল না। তাহলে শিবিরের মিছিলে ছাত্রদলের গ্রুপ কই থেকে আসলো, কেন আসলো, ককটেল কই থেকে আসলো, বন্দুকের আওয়াজ কেন শুনলাম আমরা? এটা তো আপনার বাহিনী করেছে। কেন আমার ঘোষিত প্রোগ্রামে, আমার ঘোষিত স্পটে আপনার লোক আসবে গ্রুপ হয়ে? খুবই অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং। এগুলো খেয়াল রাখা দরকার। সম্ভবত তিনি নিজেও ডুববেন, বিএনপিকেও ডুবাবেন এগুলো চলতে থাকলে।